আসসালামু আলাইকুম। একটা খবরের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বান্দরবনের একটা উপজেলায়, ধানসিঁড়ি সম্ভবত, সেই উপজেলায় দেখলাম বার্মার আরাকান আর্মিরা 10 কিলোমিটার বা 15 কিলোমিটার বা 10 মাইলের বেশি জায়গায় ঢুকে তারা সেখানে জলকেলি উৎসব করছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে সেটা দেখে থাকবেন। আমিও দেখেছি ভিডিওটা। তো সেখানে আবার শুনলাম বিএনপির কিছু নেতাও উপস্থিত ছিল, স্থানীয় কিছু লোকজনও তাদের সেই জলকেলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো সেই জলকেলি অনুষ্ঠানে আরাকান আর্মির বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও অনেক সদস্য সেখানে উপস্থিত ছিল। একটা দেশের অভ্যন্তরে ঢুকে এরকম অনুষ্ঠান করা, তারপরে অন্য দেশের একটা বিদ্রোহী গোষ্ঠী, আপনারা জানেন আরাকান আর্মি হলো বার্মার একটা বিদ্রোহী গোষ্ঠী, যারা আরাকানকে তাদের দখলে নিয়ে সেখানে একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। সেই সংগঠনটি বাংলাদেশে এসে 10 কিলোমিটার ভিতরে ঢুকে পড়ল। তার মানে কি এই গোষ্ঠীটাও কি আরাকানের সাথে বান্দরবনের কিছু অংশ জুড়ে দিয়ে সেটাকে স্বাধীনতা ঘোষণা করবে? যদি তাই না করে, তাহলে এই আরাকান আর্মির বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার মানেটা কি? বাংলাদেশকে নিয়ে তিনটি মহাপরাশক্তি খেলছে, সেটা হলো চীন, ভারত, আমেরিকা। এই তিনটা পরাশক্তি আমাদের এই ভূখণ্ডটাকে নিয়ে এমনভাবে খেলছে, এই খেলায় যে কি হবে সেটা আমরা আসলে বলতে পারছি না। ডক্টর ইউনূস কাদেরকে সাপোর্ট দিচ্ছে? ডক্টর ইউনূসের জন্য কি শেষ পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে? নাহলে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লো, ওখানকার বিজিবি কী করলো? বিজিবি সেনাবাহিনী তারা কেউ কোনো বাধা দিল না, সরকারের পক্ষ থেকে কিছু বলা হলো না। আবার এও শোনা যাচ্ছে যে সেখানে আরাকান আর্মির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 3টি সেনাবাহিনীর ঘাঁটি তারা ব্যবহার করতে পারবে। তারপরে তারা সেখানে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলে তাদের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই বাংলাদেশের বান্দরবন অংশ সহ চিটাগাংয়ের কিছু অংশ তাহলে কি বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে? আর সেই মহাপরিকল্পনায় কি আমাদের ইউনূস সাহেব সম্মতি দিয়েছেন? আমাদের এখন ভাবতে হবে
দেশের জনগণকে ভাবতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে আমরা কাদের হাতে তুলে দিচ্ছি? আপনারা দেখেন, বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে একজন ভিনদেশি আমেরিকান নাগরিককে। আচ্ছা বলেন, একটা ভিনদেশি লোককে যদি আপনি আপনার দেশের নিরাপত্তার দায়িত্বে রাখেন, সে কি আপনার দেশকে আসলেই নিরাপত্তা দিবে, না সে অন্য কোনো দেশের পারপাস সার্ভ করবে? আমরা অন্ধ হয়ে গেছি। আমরা শুধু একজনের নোবেল প্রাপ্তিটা দেখছি, তাকে আমরা ঈশ্বরের জায়গায় বসিয়ে দিচ্ছি। তাকে আমরা এমনভাবে বিশ্বাস করছি যে সে আমাদের দেশটাকে আমেরিকা সিঙ্গাপুর বানিয়ে দিবে। আরে ভাই, একটু ভাবুন, আমেরিকা সিঙ্গাপুর হওয়ার আগে আমাদের দেশটা দেশ থাকে কিনা সেটা চিন্তা করুন।